অবহেলা করে ঘুমাইতেছো, শরীর খারাপ নাকি? শরীর খারাপের আর কি দেখছেন? যতক্ষণ ঘুমায় আছি ততক্ষণ তো মনে হয় বাইসে আছি। জায়গা থাকলেই তো নিজের মরা মরা লাগে। কামরুল ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার করো, তুমি যে আবদার করবে সেটাই মেনে নিবো, বলো। আপনি তো জানেনই, জন্মের সময় আমার মায়ের হার্টে একটা ফুটা নিয়ে জন্মাইছে, আর সেই কারণে প্রতি মাসের 1 তারিখে ডাক্তার ওর একটা ইনজেকশন দিতে কইছে। আগামীকালকে তো 1 তারিখ, আমার তো যাইতে হইব। অসুবিধা নাই, আমার লোকজন আছে, ওরা যাই দিয়ে আসবে, সমস্যা নেই। তো তোমার তো আমি মানে যাইতে দিতে পারবো না। আমার মাইয়া, ওর একটা নিরাপত্তার বিষয় আছে না? আমি তো যারে তারে। আরে কি বলো, তোমার মাইয়া মানে তো আমারও তো আপনজন, তাই না? চিন্তা করো না, আমার লোকজন যাই দিয়ে আসবে না। তবে হয়েছে কি, কালকে আমার লোকজনের কোথায় যেন একটা কাজ আছে, 2-1 দিন পরে দিলে হয় না? অনেক বিশ্বাস করছিলাম কামরুল ভাই আপনারে, আমার বিশ্বাসটা আপনি রাখলেন না। আপনি যা করলেন। খুব লেখাপড়া হচ্ছে না? না মানে হ্যাঁ একটু বলুন। শোনো, তোমার যদি কখনো গাড়ি চড়তে ইচ্ছে করে তুমি আমাকে বলবা। আমার গাড়িতে তোমার জন্য সারা জীবনের জন্য রাইড ফ্রি। আবার তোমার যদি ধরো ঘোড়ায় চড়তে ইচ্ছে করে তাহলে তুমি আমাকে বলবো, আমি তোমাকে চড়াবো যে কোনো সময়। কারণ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। প্রবাদটা না আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে। সত্যি, কারণ আজকাল এই গাড়ি ঘোড়া চড়তে হলে এত লেখাপড়ার দরকার নেই। তুমি অনেক সিরিয়াসলি লেখাপড়া করছো। অনেকেই পড়াশোনা না করে, এত ডিগ্রি না নিয়েও ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছে। আপনার কথা আমি বুঝতে পারছি, আপনার কথা আমি কিছুটা মানিও, কিন্তু এই মুহূর্তে পুরোপুরি মানতে পারছি না। কারণ হচ্ছে কিছু করার নেই, এই মুহূর্তে আমাকে একটু পড়াশোনা করতেই হবে। আমার থিসিস জমা দেওয়ার ডেট খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে সামনে। আমার পেপারস রেডি করা হয়নি পুরোপুরি, সেগুলোই করছিলাম। তোমার এই ইম্পর্টেন্ট থিসিসের থেকেও আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। কি জিনিস? সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজটা কি বলেন না? কিসের সারপ্রাইজ? আচ্ছা আছে, বলেন না। সারপ্রাইজটা কিসের? এত রহস্য করা কি আছে, বলেন না প্লিজ। ছোটবেলায় তোমরা 2 বোন বাবার সাথে কোথায় যেতে প্রতি বছর? মেলায়? মেলায়? মেলায় কবে? কখন? আপনি নিয়ে যাবেন? What happened? কি হয়েছে শুনি? কিছু যেতে ইচ্ছে হচ্ছে না? শিউলি, আমার কথার উত্তর দিচ্ছ না কেন শিউলি? হাতটা ছাড়। নাকি আমার সাথে যেতে চাচ্ছ না? আমি কিছু জানি না, প্লিজ আমার হাতটা ছাড়ুন।
সত্যি যেতে ইচ্ছে করছে না। আমার চোখের দিকে তাকিয়ে বল। মনের কথা শুনবে। টাকা নিবি? হ্যাঁ, টাকা নিবি না? টাকা নিবি না তুই? হ্যাঁ, এই যে বস্তায় তো ঢুকাইছি, এখন এই বস্তায় ঢুকাইয়া তরে নদীতে নিয়ে যাবো। নদীতে নিয়ে যায়, নদীতে ফালাবো, মাছটা খাইবো তরে। হ্যাঁ, কবরের মাটি খুঁজে পাবি না। আচ্ছা আচ্ছা, আরে 5 সেকেন্ড এই কথা পরে কমবে। আমার তো বস্তায় গিয়ে নদী ফালায় মাইলো তাড়াতাড়ি ঘুরে। আপনি আমার ধর্মের বই লাগে না। সবচেয়ে বড় সত্য কথা যেটা এই সেটা বড় সত্য কথা কোনটা জানেনি? ওই আপনারে আর আমার দু জায়গা মাইরে লাগবে পাই। কষ্টি ও শান্ত আস্তে 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 এটা সাবি কোন আরে সাইকেল ব্যবস্থা করে বই এটা না বাচ্চা মতো বাসি আমি তোমার সাথে বিড়ালা একটা লগে লগে জমি পাশে আছি এদিকে আপনি পাগে এক ঢিলে দুই পাখি পালাইছে। পালা পালা পালা, এক কই যাবা? এই দেশটা কামরুলের হাতের মুঠা। এই দেশে যে কোনায় যাবা ঠিকই আমি খুঁজে পাই। আপা, আপনি মনে হয় হাঁপায়ে গেছেন। আপনি একটু বহেন, বইয়ে একটু বিশ্রাম নেন। আশেপাশে পানিও তো পাইতেছি। আরে হেনার স্কুলে হইব? হ্যাঁ, কামরুলের লোকে নাম করে খুঁজতেছে, কোন সময় পাওয়া যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? তখন তো আমগো আড্ডি গুড্ডিও পাওয়া যাবে না। আরে এত দুশ্চিন্তা করেন না আপা, আগে একটা চিন্তা ভাবনা করতে হইব। এখানে বহেন, আগে অবস্থা বুঝতে হইব, তারপর একটা ব্যবস্থা নিতে হইব। আপাতত তুই কোথায় নিয়ে যাবি সেটা নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। এমন এক জায়গায় নিয়ে যাবো যে জায়গায় কামরুল্লাও চিনে না, আপনিও চিনেন।
ওই জায়গায় গিয়ে আমরা কিছুদিন থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল জলদি করে। আপনি বলেছিলেন তুমি তো অনেক লম্বা, বামুন হতে চাইছো কেন? আমি কখনো বামুন হতে চাই না বেগম সাহেবা। চাঁদ ছোঁয়ার ইচ্ছেও আমার নেই। এই রাজবাড়িতে আমি কিংবা মালা আশ্রিতা হয়ে এতগুলো দিন আপনার নুন খেয়েছি, সেই ঋণ হয়তো কোনো দিনও শোধ করতে পারবো না। সরফরাজ সাহেব অনেক ভালো মানুষ, ওনাকে নিয়ে আমি কখনো কোনো স্বপ্ন দেখিনি, কিন্তু ওনার স্নেহ ভালোবাসা আমি আমার আমৃত্যু মুকুট করে রাখবো। বেগম সাহেবা, সত্য কখনো চাপা থাকে না। যে সত্যকে আপনি এই রাজবাড়ির 4 দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিলেন, সেই সত্য আজ পুরো পৃথিবী জানে। আমি শিউলি। পারবেন না। আপনার কোটি টাকা কাবিনের ব্যবসায়ের বলি আমাকে আপনি কখনোই করতে পারবেন না। ভাই আমি একটু সামনে যাবো। ভাই আপনার ফোনটা একটু দেওয়া যাবে? 1 মিনিট কথা বলতাম। ঠিক আছে না, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে? সিয়াম। হ্যালো সিয়াম। হ্যালো, কথা শোনা সিয়াম যাচ্ছে আমি। না। হ্যালো, আমি শিউলি। শিউলি তুমি কই ছিলে এতদিন? রাজবাড়ি থেকে আমি বের হয়ে গেছি। হ্যালো শিউলি তুমি কই ছিলে এতদিন? রাজবাড়ি থেকে বের হয়ে গেছো মানে? তুমি কোথায়? তুমি কি করে বেরাচ্ছ? সিয়াম আমি খুবই সরি সিয়াম। আমি না, তোমার কথা কাটা কাটা আসতেছে। শোনো, আমি নন্দকাকের ওখানে আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি আসো। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। শুধু থ্যাংক ইউ দিবেন আর কিছু দিবেন না? আরে এই মালানা ভাই, গাড়ি সাইড কর। গাড়ি সাইড কর? কি বলতেছেন ভাই এগুলো? যাইতে হবে আপনার একটু। কোথায় যাবো আপনার সাথে? সাইডে সাইড চলেন না, এই গাড়ি মামনে। মানে ভাইয়া কি বলতেছেন এগুলা? ফোনটার জন্য থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনার কই যাইতেছেন? হবে না, আমাকে একটু আমাদের সাথে আপনার একটু যাইতে হবে। এই গাড়ি যাবো আমরা। এই ছাড়া না, ছাড়া না। এই কোন থামা বলতেছি। আমার ওই চল ঘরে যাও। এই চল ঘরে।
হ্যাঁ নাসির সাহেব। জি স্যার। কি অবস্থা, আপডেট বলেন। স্যার আপনি যে সব জায়গায় খোঁজ করেছিলেন সবগুলো জায়গায় খুঁজেছি, কিন্তু স্যার কোনো কিছু তো বুঝতে পারছি না। কি করবো স্যার বলেন তো? ঠিক আছে, আপনার আর কিছুই করতে হবে না। আর আমি আপনাকে যা যা করতে বলেছিলাম, যেসব জায়গায় খুঁজতে বলেছিলাম, এগুলো কারোর সাথে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? ফোন দিবেন? হ্যাঁ আমি এক্ষুনি ফোন দিচ্ছি, হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ। বলেন। জি অফিসার, কোনো আপডেট? এখন পর্যন্ত কোনো আপডেট নাই। আপনি কি সব জায়গায় খোঁজ নিয়েছেন? না আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, হসপিটাল, হ্যাঁ ওটাও নিয়েছি, এখনো পাইনি। আর আমার যেসব পরিচিত জায়গা আছে, সম্ভাব্য জায়গা আছে, সবগুলো দিয়ে আমি খোঁজ নিচ্ছি। বেশিরভাগ জায়গায় পাওয়া যায়নি, আর অল্প কিছু জায়গা আছে, আমি জানাচ্ছি আপনাকে। হ্যাঁ আপনি একটু প্লিজ হেল্প করেন। থ্যাংক ইউ সো মাচ। জি বাই। ভাইয়া যেসব জায়গায় খুঁজতে বলেছ সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। সব জায়গায় খুঁজেছিস ঠিক মতো? তুমি আমাকে চেনো না, তুমি আমাকে একটা কাজ দিয়েছো আর আমি সেটা মন দিয়ে করবো না, এটা কখনো হতে পারে? তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। আমার কি মনে হয় জানো, শিউলিপুকে এমন কোনো জায়গায় রাখা হয়েছে যেটা আমাদের খুব কাছে, কিন্তু এখন মাথায় আসছে না। যেখানে আমরা খুব সহজে খুঁজবো না, রাইট? রাইট। আচ্ছা বস, তুই এক কাজ কর, তুই বাসায় থাক, আমি একটু আসছি। আচ্ছা। শিউলি রাজবাড়ি থেকে বের হয়ে গেছে, ও এখন সম্পূর্ণ স্বাধীন। ওকে আমি একদম এখানেই চলে আসতে বলছি। কাকা ও জাস্ট কয়েকটা দিন এখানে থাকবে। আমি এখনো মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিউলির এখনো বিয়ে হয়নি। আর এই যে কোটি টাকার কাবিনের যে ঘটনাটা, আমার কেন যেন মনে হয় যে এই ঘটনাটা যদি ফাঁস না হইতো, সেই ক্ষেত্রে শিউলির বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তারপরে দেখা যাক, শিউলি তো আসতেছে কিছুক্ষণের মধ্যে, ও আসলে আমরা ওর কাছ থেকে শুনে নেই ঘটনাটা। তোমার আসলে যেরকম মন মানসিকতা, আসলে তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। আচ্ছা যদি ধরো শিউলির বিয়ে হয়ে থাকে, তাইলে তুমি কি করবো কত? আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আমি জানি আমার কি করতে হবে। যদি শিউলিকে বিয়ে করার জন্য আমার পরিবারের বাইরে গিয়েও কিছু করতে হয়, আমি সেটা করব, কারণ আমি শিউলিকে ততটাই ভালোবাসি। চাচা পৃথিবী উল্টে যাক, শিউলির পাশে আমাকে দাঁড়াতেই হবে। শিউলি তুমি চলে আসছো? আসো আসো আসো, ভিতরে আসো, আয় মা, আসো বসো। কেমন আছো তোমরা কাকা? আমি ভালো আছি, তুমি কি খবর কও? আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না। আমি না তোমার এই বিশ্বাসে, তোমার এই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি, কারণ আমাকে সবসময় রাজবাড়ির মানুষের কথা শুনে চলতে হতো। ওরা যেটা বলতো সেটা করতে হতো। ওদের কথা যদি পান থেকে চুন খুঁজতো, তাহলে ভয়ঙ্কর অত্যাচার হতো, ভয়ঙ্কর পরিস্থিতি হতো। আমি সেটা বোঝাতে পারবো না, এই জন্য আমি অনেক কিছু করতে পারি নাই। আমার হাত পা বাঁধা ছিল, ওনাদের কথায় উঠতে হতো, ওনাদের কথায় বসতে হতো। কিন্তু আমার সৌভাগ্য, আমার বিয়েটা হয় নাই। বিশ্বাস করো, আমার বিয়েটা হয় নাই কাকা। এবং এটা ওই যে কোটি টাকার কাবিনের বিষয়টা যখন ফ্ল্যাশ আউট হলো, তারপরেই আমার বিয়েটা ভেঙে যায়, আর ওই সুযোগে আমি পালিয়ে আসতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি 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 আর এত টেনশন করো না, হ্যাঁ?